নমস্কার বন্ধুরা, আমি দেবারতী, বেদিক অ্যাস্ট্রোলজার। তোমরা আমাকে সবাই চেনো, তবে বিগত কয়েকদিন আমার ভিডিও তোমরা পাওনি কিছু ব্যক্তিগত কারণে। তবে আমি আবার চলে এলাম। এবার তোমাদের সামনে কন্টিনিউ আমার যতটুকু সামান্য জ্যোতিষ সম্পর্কে জ্ঞান আমি তোমাদের সাথে সেটা ভাগ করে নেব। তো এবার তোমরা আমার ভিডিও কন্টিনিউ পাবে, অবশ্যই পাবে। আচ্ছা, তো আজকে আমি কথা বলবো কিছু যোগ নিয়ে। দুটো যোগের কথা বলবো। একটা ভিডিও তো খুব বড় করে লাভ নেই, শুনতে মানুষের বোর ফিল হতে পারে। তো দুটো করে করে যোগ আমি বলবো। কারণ দেখো, রাশিফল, লগ্নফল এগুলো তোমরা শোনো এবং দেখো, এবং কিছু কমন যোগ নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় সব সময় হয়, মাঙ্গলিক, সাড়ে সাতি, কালসর্প যোগ। কিন্তু আজ আমি তোমাদের বলবো দুটি যোগ নিয়ে। দুটি যোগ কি কি? প্রথমটা হলো গজকেশরী যোগ। আচ্ছা, গজ কথার অর্থ কি? হাতি। আর কেশরী কথার অর্থ হলো সিংহ। ঠিক আছে, এবারে হাতি আর সিংহ দুজনেই ভীষণ পাওয়ারফুল। এবার দুজনের যখন সংযোগ হবে তখন সেই কার্য বা সেই ব্যক্তির জন্মছক এমনিতেই পাওয়ারফুল হবে। তো এবার আমরা আসল টপিকে আসব। যদি কারোর জন্মছকে দেখা যায় চন্দ্র অবস্থিত রাশি থেকে বৃহস্পতি 1, 4, 7 কিংবা 10ম স্থানে অবস্থান করে তবে গজকেশরী যোগ হয়। আর অতি অবশ্যই দেখতে হবে সেই জন্মছকে চন্দ্র বা বৃহস্পতি পীড়িত অবস্থায় আছে কিনা। পীড়িত অবস্থায় থাকলে কিন্তু এই যোগের ফলাফল মিলবে না। বা দেখা গেল কারোর ছকে চন্দ্র থেকে বৃহস্পতি 1, 4, 7, 10-এর মধ্যেই মানে কেন্দ্রস্থানে অবস্থান করলো, কিন্তু দেখা যাচ্ছে মানে চন্দ্রের সাথে শনি অবস্থান করছে, কিংবা রাহু বা কেতু অবস্থান করছে, বা বৃহস্পতির সাথেও তাই। কোনো মানে পাপগ্রহের সংযোগ হলে হবে না। এটা হতে হবে একদম চন্দ্র অবস্থিত রাশি থেকে, মানে আমাদের রাশি থেকে, মানে আমাদের জন্মছকে যেটা আমাদের রাশি সেই ঘরেই তো চন্দ্রের অবস্থান, তাই সেটা আমাদের রাশি। তো সেই চন্দ্র থেকে 1, 4, 7, 10 কেন্দ্রে যদি বৃহস্পতির অবস্থান হয় তবে আমাদের সেই জন্মছকে গজকেশরী যোগ আছে বলে ধরে নেওয়া হয়। এবং এই যোগটি ভীষণই পাওয়ারফুল একটি যোগ। এই যোগ যাদের থাকে সেই ব্যক্তিরা প্রচণ্ড জ্ঞানী হয় এবং তারা প্রচণ্ড জ্ঞানকে অন্বেষণ করতে ভালোবাসেন। তারা তাদের খ্যাতি দীর্ঘ হয়, তারা অর্থবান হন এবং তাদের আত্মীয় পরিজনও খুব সুন্দর, মানে আত্মীয় পরিজন পরিবৃত হন আর কি। ঠিক আছে, এবং মানে তাদের ক্যারিয়ার গাইড খুব ভালো হয় এবং তাদের মন মানসিকতা ভীষণ উচ্চ হয়। ঠিক আছে, তো যাবতীয় অনেক 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 ভালো জ্ঞান মানে এই যোগের মাধ্যমে সেই ব্যক্তি পেতে পারে এবং এতগুলো ভালো মানে ফলাফল এই যোগের মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, দ্বিতীয় যোগটি কি? কুজ্জীব যোগ। আচ্ছা, কুজ জীব যোগ। কুজো মানে কি? কুজো মানে হলো আমাদের মঙ্গল। আর জীব কথার অর্থ হলো বৃহস্পতি। এইখানেও সেই বৃহস্পতি। ঠিক আছে, যদি কারোর জন্মছকে দেখা যায় মঙ্গল এবং বৃহস্পতি সমসপ্তমে অবস্থান করছে, মানে ধরুন মঙ্গল কারোর মকরে আর বৃহস্পতিটা কর্কটে, বা উল্টো হলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আবার মানে নিচস্থ অবস্থান হয়ে যাবে। যাক, সেটা নিয়ে পরে আলোচনা করব, আজকে প্রথমে যোগটা নিয়ে বলি। মঙ্গল এবং বৃহস্পতিকে সমসপ্তমে অবস্থান করতে হবে, বা জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতিকে একে অপরের সঙ্গে একসাথে থাকতে হবে।
তবে গিয়ে হবে কুজ্জীব যোগ। আচ্ছা, কুজ্জীব যোগ থাকলে সেই জাতক বা জাতিকার লোকমান্য হবে এবং তারা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারবে, প্রচুর ডিগ্রি হবে। মানে দেখা যাচ্ছে মাধ্যমিক পাশ করার পর তার আর পড়াশোনা করার ক্ষমতা নেই, কিন্তু এই তার জন্মচকে এই কুজ্জীব যোগ থাকার ফলে তার মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা হয়ে গেল। তো এই কুজ্জীব যোগ থাকলে জাতক বা জাতিকা অত্যন্ত জ্ঞানী হয় এবং তারা সমাজের লোকমান্য হয় এবং তাদের অনেক দূর ডিগ্রি হয় পড়াশোনার ক্ষেত্রে। তো আজকে এই দুটো যোগ নিয়ে আলোচনা করলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কারোর জন্মছকে এমন যোগ আছে কিনা। বা মানে এরকম গ্রহগুলোর যেরম যেরম আমি বললাম গজকেশরী যোগের ক্ষেত্রে বা কুজ্জীব যোগের ক্ষেত্রে তোমাদের যার যার জন্মছকে এরকম অবস্থান থাকবে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নিজের জন্মছকে এই যোগগুলো আছে কিনা বুঝতে পারছো না, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এবং আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, নমস্কার। আজকের মতো তাহলে আসছি। তোমরা আমাকে নেক্সট জানিও তোমরা কিরম ধরনের ভিডিও দেখতে চাইছো। তবে আমি ঠিক করেছি তোমাদের যোগ সম্পর্কে ধীরে ধীরে আমি আমার যতটুকু সামান্য জ্ঞান আমি তোমাদের সাথে ভাগ করে নেব। নমস্কার, আসছি তাহলে। আজকের মতো টাটা। খুব ভালো থেকো বন্ধুরা। শুভ শ্রাবণ মাস খুব ভালো করে তোমরা বাবা ভোলেনাথের কৃপায় কাটিও। জয় মা কালী, জয় বাবা ভোলেনাথ।